لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال النبي صلى الله عليه وسلم إني لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين بعدي أبي بكر وعمر أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আমরা কেন মাযহাব মানি, মাযহাব মানতে হয় কেন, এর প্রয়োজনীয়তা কোথায়। এই বিষয়টা নিয়ে আগে কখনো আলোচনার প্রয়োজন দেখা দেয়নি। বর্তমানে বিষয়টা নিয়ে যেহেতু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এই জন্য আমাদের আলোচনা করতে আমরা বাধ্য হচ্ছি যে মাযহাব আমরা কেন মানি। মাযহাব মানাকে দুঃখজনকভাবে শিরকের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যারা এই অত্র অঞ্চলে বসবাস করি, শতকরা প্রায় 100% মুসলমান আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি। আসলে মাযহাবের মাধ্যমে আমরা মূলত কোরআন সুন্নাহর অনুসরণ করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে শরীয়তের কোন হুকুমদাতা হিসাবে বা শরীয়ত প্রণেতা হিসাবে আমরা মানি না, আমরা আল্লাহ এবং তার রাসূলকেই মানি। ইতিপূর্বে কখনো আমরা আলোচনায় বা বয়ানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম তেমন একটা আলোচনা করতাম না, কিন্তু যেহেতু আমাদেরকে বিভ্রান্তিতে ফেলা হয়েছে, মুসলমানদেরকে বিভ্রান্তিতে ফেলা হয়েছে, এই জন্য বাধ্য হয়ে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম, হানাফি মাযহাব সম্পর্কে, আমাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথম কথা, আমরা মাযহাব কেন মানি, এটার উত্তর হিসেবে বলবো যে আমরা মূলত আল্লাহকেই মানি। আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আল্লাহ হলেন খালেক মালিক। এই জন্য আমরা আল্লাহকেই মানি। একমাত্র আমাদের ইবাদতের যোগ্য হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা আল্লাহ পাককেই মানি। আল্লাহ পাকের পরে আমরা নবীজিকে, বিশ্ব নবীকে কেন মানি? এই জন্যই মানি যেহেতু আল্লাহ পাক বিশ্ব নবীকে মানার নির্দেশ দিয়েছেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমি যখনই কোনো রাসূল পাঠিয়েছি, আমি নির্দেশ দিয়েছি যেন রাসূলকে তোমরা মানো। তো আল্লাহ পাকের নির্দেশেই রাসূলকে মানতে হয়। এমনকি আল্লাহ পাক ইরশাদ করেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ। যে বিশ্ব নবীকে মানলো সে যেন আল্লাহকেই মানলো। তো যেহেতু বিশ্ব নবীকে মানা মানি আল্লাহকে মানা, এই জন্য আমরা আল্লাহর পরে বিশ্ব নবীকেও মানি। আল্লাহকে মানার মাধ্যম কি? আল্লাহ পাকের বিধানগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। নবীজিকে মানার মাধ্যম কি? নবী পাকের কথা, কাজ, সমর্থন সবগুলো হাদিসে পাকের মাধ্যমে আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। তো আল্লাহ পাককে মানি আল্লাহর কোরআন মানি, আল্লাহর রাসূলকে মানি হাদিসে পাক আমরা মানি। তাহলে আমরা যা কিছু আমল করব সেটা কোরআন এবং হাদিস থেকে আমল করব।
এখন আসেন, হালাল হারাম, বৈধতা অবৈধতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া কাউকে আমরা বৈধতা অবৈধতা দানের মালিক অধিকার আছে বলে আমরা মনে করি না। কিন্তু কোরআন হাদিসের সব বিধান স্পষ্ট নয়। কোরআন হাদিসের যে বিধানগুলো স্পষ্ট, সেগুলোর ক্ষেত্রে অন্য কাউকে আমরা মাধ্যম মানি না, কোনো মাযহাবের প্রয়োজন নাই সেখানে। যেমন আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজের ব্যাপারে, নামাজ কায়েমের ব্যাপারে কোনো মাধ্যম নাই, কোনো মাযহাব নাই, সবার নজদিক নামাজ ফরজ। আতুজ যাকাত, যাকাত সকলের নিকট ফরজ। হজের ব্যাপারে আল্লাহ পাক যে আয়াত বলেছেন, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজের ব্যাপারে সবার একই মত। এইভাবে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবত করো না, এই ব্যাপারে সকলে একমত। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, এই ব্যাপারেও সকলে একমত। যেই সকল বিষয়গুলো কোরআনে পাক কিংবা হাদিসে পাকে স্পষ্ট আলোচনা আছে, সেগুলোতে আমরা অন্য কাউকে মধ্যস্থতা আনতে রাজি না। কিন্তু কোরআনে পাক এবং হাদিসে পাকে যেই সকল বিষয় অস্পষ্ট, স্পষ্ট না, অথবা যেই সকল বিষয়গুলো কোরআনে পাক এবং হাদিসে পাকে বিরোধপূর্ণ, বাহ্যিকভাবে বিরোধপূর্ণ মনে হয়, সত্যিকার অর্থে কোরআনে পাকে এবং হাদিসে পাকে বিরোধপূর্ণ কোনো বিষয় নাই। আল্লাহ পাকের দ্ব্যর্থহীন ঘোষণা, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই শরীয়ত যদি আল্লাহ পাকের পক্ষ থেকে না এসে অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে এর মধ্যে অনেক বিরোধ তারা খুঁজে পেত। যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, অতএব এখানে কোনো বিরোধ নাই। এরপরেও আমরা কোনো কোনো জায়গায় বিরোধ পাই, সেটা হলো বাহ্যিক বিরোধ। আমাদের জ্ঞান কম, আমাদের ইলম কম, বিদ্যা বুদ্ধি কম, এই জন্য আমাদের কাছে দেখতে বাহ্যিকভাবে বিরোধপূর্ণ বলে মনে হয়, কিন্তু আসলে সেটা বিরোধপূর্ণ নয়। তাহলে আমি বলছিলাম, কোরআনে পাকের যে সকল বিধান স্পষ্ট, সেই সকল ক্ষেত্রে আমরা কাউকে মধ্যস্থতা আনি না, সকলে একমত। কিন্তু যেই সকল বিষয়গুলো অস্পষ্ট কিংবা বিরোধপূর্ণ, কিংবা যেই সকল বিষয় কোরআনে পাকে সমাধান আমরা খুঁজে পাই না, হাদিসে পাকে সমাধান আমরা খুঁজে পাই না, মূলত সমাধান নাই বলা হয় নাই, সমাধান খুঁজে পাই না। কোরআনে পাকে এবং হাদিসে পাকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত সমস্যার সমাধান আছে, কিন্তু আমরা আমাদের ইলমের কমের কারণে, আমাদের বিদ্যা বুদ্ধির কমের কারণে আমরা খুঁজে পাই না। নাই নয়, আছে, কিন্তু খুঁজে পাই না। যেমন কারো পকেটে, আমি দাবি করলাম আমার পকেটে ধুলা নাই, আসলে ধুলা আমি পাইও না, হাত দিয়ে এমনি ইয়ে করলে ধুলা নাই, তাই বলে ধুলা নাই নয়, এক দুইটা ধুলা কিন্তু আছে। তো কোরআনে পাকে কোনো বিষয়ের সমাধান আমরা পাই না। আসলে পাই না কেন? আমাদের সেই রকমের বিদ্যা বুদ্ধি জ্ঞান নাই বলে। না হয় কোরআনে পাকে কিন্তু সব বিষয়ের সমাধান আছে, যেটা সূক্ষ্ম দৃষ্টিতে মুস্তাহিদের দৃষ্টি লাগবে। অনেক জিনিস সরাসরি চোখে দেখা যায় না, দূরবীন বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সেটা অনুমান করা যায়, দেখা যায়। তো সেই চোখ সাধারণ মানুষের নাই, সেই চোখ আছে মুস্তাহিদিনের, যারা গবেষক, কোরআনে পাক নিয়ে, হাদিসে পাক নিয়ে জিন্দেগি পার করে দিয়েছে। তাহলে কোরআনে পাকের সব বিষয় স্পষ্ট নয়, কিছু কিছু বিষয় অস্পষ্ট আছে, কিছু কিছু বিষয় বিরোধপূর্ণ রয়েছে বাহ্যিকভাবে, আর কিছু কিছু বিষয় সরাসরি কোরআনে পাকে এর সমাধান বা হাদিসে পাকে খুঁজে পাওয়া যায় না। এই তিন প্রকারের বিষয়গুলোতে আমরা কোরআনে পাক এবং হাদিসে পাকের সমাধান, প্রকৃত সমাধান বের করতে মুস্তাহিদিন যারা রয়েছেন, গবেষক বৃন্দ যারা রয়েছেন, শরীয়ত বিশেষজ্ঞ যারা রয়েছেন, তাদের দ্বারস্থ হতে হয়, তাদের ধর্ণা দিতে হয়। এই তিন বিষয়ে যার ধর্ণা আমি দিলাম, যার ব্যাখ্যাটা আমি মানলাম, তার মাযহাবটাই আমি মানলাম, ওই ব্যাখ্যাটাই হইল মাযহাব। ওই ব্যাখ্যাটা আমি মানলাম, আমি হইলাম মুকাল্লিদ, অনুসরণকারী। আর যার ব্যাখ্যাটা মানলাম, উনি হলেন ইমাম, আমার অনুসরণীয় ব্যক্তি। এই তিনটা বিষয়ে পৃথিবীর কেউ নাই মুস্তাহিদ ছাড়া,
অন্যের অনুসরণ করা ব্যতীত সমাধানে পৌঁছতে পারে বা আমল করতে পারে। আমি দৃষ্টান্ত দিলে বিষয়গুলি স্পষ্টভাবে বুঝে আসবে। কোরআন হাদিসে আছে বিষয়টা স্পষ্ট নয়, অস্পষ্ট, এমন একটা প্রমাণ। যেমন কোরআনে পাকের আয়াত রয়েছে, কোন মুতাল্লাকা মহিলা, স্বামী যাকে তালাক দিয়েছে, এই মহিলা স্বামীর ইদ্যত পালন করবে। কিভাবে ইদ্যত পালন করবে? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, সূরা বাকারায় রয়েছে। তালাকপ্রাপ্ত মহিলা 3 কুরু ইদ্যত পালন করবে। কুরু শব্দের অর্থ কি? কুরু শব্দের অর্থের জন্য আমরা যদি অভিধান খুলি, তাহলে কুরু শব্দের 2টা অর্থ। কুরু এর এক অর্থ হলো মাসিক কালীন সময়। কুরু এর আরেক অর্থ হলো যখন মাসিক থাকে না, পবিত্রতার সময়। যদি কুরু এর মাসিককালীন সময় অর্থ মুরাদ নয়, উদ্দেশ্য নেই, তাহলে অর্থ হবে তালাকপ্রাপ্তা মহিলা 3 মাসিক ইদ্যত পালন করবে। আর যদি কুরু এর পবিত্রতার অর্থ নেই, তাহলে অর্থ হবে প্রত্যেক নারী যাকে তালাক দেওয়া হয়েছে 3 তোহর বা 3 পবিত্র সময় ইদ্যত পালন করবে। এখন কুরু এর আসল অর্থ কোনটা? এখানে কোন অর্থটা উদ্দেশ্য? ব্যাপারটা অস্পষ্ট হয়ে গেল। যারা মুস্তাহিদিন, গবেষক রয়েছেন, তারা গবেষণা করে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার গবেষণার আলোকে ফয়সালা দিয়েছেন, এখানে কুরু এর অর্থ হলো হায়েজ, মাসিককালীন সময়। কোন মুতাল্লাকা, তালাকপ্রাপ্ত মহিলাকে তার স্বামী তালাক দেওয়ার পর 3টা হায়েজ, 3টা মাসিক পরিমাণ সময় তিনি ইদ্যত পালন করার পর মুক্ত হয়ে যাবেন। ওই স্বামী থেকে অন্য স্বামী গ্রহণ করার সুযোগ তিনি পাবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্য কেউ কেউ কুরু শব্দের উপর গবেষণা করে এর অস্পষ্টতার সমাধান এই দিয়েছেন যে কুরু শব্দের অর্থ হলো তোহরকালীন সময়, পবিত্রতার সময়। স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পর ওই স্ত্রী 3 পবিত্র সময় ইদ্যত পালন করার পর অন্য স্বামী গ্রহণ করতে পারবেন, এই স্বামী থেকে মুক্ত হয়ে যাবে। এই যে একটা অস্পষ্ট বিষয়, এই অস্পষ্ট বিষয় সাধারণ মানুষ কিভাবে হল করবে? নিশ্চয়ই তাকে কোনো গবেষকের দ্বারস্থ হতে হবে। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গবেষণাকে যেহেতু পছন্দ করেছি, এটাই আমার মাযহাব, তার সমাধানটাই আমার মাযহাব। তাহলে কোরআন হাদিসের সব বিষয় স্পষ্ট নয়, কোন কোন বিষয় অস্পষ্ট আছে, এর প্রমাণ দিলাম। কোন কোন বিষয় বাহ্যিকভাবে বিরোধপূর্ণ রয়েছে, যেমন কোরআনে পাকে রয়েছে সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা কান দিয়ে শুনো এবং চুপ থাকো। এটা আল্লাহ পাকের হুকুম। বাহ্যিকভাবে একটা হাদিস এর বিরুদ্ধপন্ন মনে হয়, এই আয়াতটার বিরুদ্ধে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। প্রিয় নবী বলেন, ওই ব্যক্তির নামাজ হবে না যে সূরা ফাতিহা না পড়বে। বিরোধটা কোথায়? কোন মুক্তাদি ইমামের পিছনে নামাজ পড়ছে, এখন কি সে সূরা ফাতিহা পড়বে না পড়বে না? যদি পড়ে, যদি তার পড়তে হয় এই হাদিসের উপর নির্ভর করে, তাহলে কোরআনের আয়াতের বিপক্ষে চলে যাচ্ছে ব্যাপারটা। কারণ কোরআনের আয়াতে বলা হয়েছে ইমাম বা অন্য কেউ কোরআন তেলাওয়াত করলে তোমরা শুনবা। এখন রাসূলুল্লাহ বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, মুক্তাদি করবেটা কি? হাদিস মানবে না কোরআন মানবে? এই ব্যাপারে বিরোধ সৃষ্টি হয়ে গেল। এখন এর সমাধান কি হবে? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমাধান দিয়েছেন আরেকটা হাদিস দিয়ে, মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম কিরাআতুল লাহু, যার ইমাম আছে অর্থাৎ যিনি মুক্তাদি, ইমামের কিরাআতটা তার জন্য কিরাআত হয়ে যাবে, তার কিরাআত বলে ইমামের কিরাআতটা প্রযোজ্য হয়ে যাবে, অর্থাৎ মুক্তাদিকে কিরাআত পড়তে হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমাধান হলো মুক্তাদি কিরাআত পড়বে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা না পড়লে নামাজ হবে না যে বলেছেন, এটা মুক্তাদি ছাড়া অন্যদের জন্য, ইমামের জন্য এবং একা একই যিনি নামাজ পড়ছেন মুনফারিদ তার জন্য, মুক্তাদির জন্য নয়।
কিন্তু অনেক ইমাম এমন বলছেন যে না, এটা মুক্তাদির জন্য। তাহলে এই যে বিরোধপূর্ণ ব্যাপারগুলো, এই বিরোধপূর্ণ ব্যাপারে সাধারণ মানুষ কিভাবে সমাধান নেবে? দুইমুখী হাদিস, দুইমুখী, একমুখী কোরআন, একমুখী হাদিস, এক পক্ষে কোরআন আর এক পক্ষে হাদিস, বাহ্যিকভাবে একটা একটার সাথে সংঘর্ষপূর্ণ। এই সংঘর্ষপূর্ণ অবস্থায় সমাধানের জন্য অবশ্যই কোন আলেম গবেষকের দ্বারস্থ আমাদের হতেই হবে, এছাড়া উপায় নাই। তাহলে কোরআনে পাকের সব বিধান স্পষ্ট নয়, কোন কোন বিধান অস্পষ্ট রয়েছে, কোন কোন বিধান বাহ্যিকভাবে সংঘর্ষপূর্ণ রয়েছে। এবং তৃতীয়, কোন কোন বিধান কোরআনে পাকে স্পষ্ট উল্লেখ নাই, আমরা দেখতে পাই না। এর একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। হাদিসে পাকে স্পষ্ট উল্লেখ রয়েছে, মহিলারা নামাজ পড়ার সময় মহিলাদের মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখার অনুমোদন আছে। কিন্তু পায়ের পাতাটা খোলা থাকবে কি থাকবে না, এই ব্যাপারে হাদিসে পাকে স্পষ্ট কোথাও নাই। এর সমাধান কি? পায়ের পাতা খোলা রাখলে নামাজ হবে কি হবে না? এই ব্যাপারে কোথাও শরীয়তের স্পষ্ট উল্লেখ নাই। উলামায়ে কেরাম গবেষণা করেছেন, মুখমণ্ডল খোলা রাখার অনুমোদন, হাতের কবজি পর্যন্ত খোলা রাখার অনুমোদন যেই জরুরত বা প্রয়োজনের কারণে দেওয়া হয়েছে, সেই প্রয়োজনটা পায়ের পাতাতেও আছে বিধায়, সেই প্রয়োজনটা পায়ের পাতাতেও আছে বিধায় পায়ের পাতাও খুলে রেখে মহিলাদের জন্য নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এখন একজন সাধারণ মানুষ, সে তো কোরআন হাদিসে কোথাও এটা খুঁজেই পাবে না, কিভাবে সে এই সমস্যার সমাধান বের করবে? তাহলে আমাদের আলোচনার সারসংক্ষেপ আমরা পেলাম এটা, যে কোরআন হাদিসে যেই সকল বিষয় স্পষ্ট বর্ণনা আছে সেখানে কোনো মাযহাবের প্রয়োজন নাই। যেই সকল বিষয় কোরআনে পাক এবং হাদিসে পাকে অস্পষ্টতা আছে কিংবা স্পষ্ট তবে দুইমুখী আয়াত অথবা হাদিস রয়েছে, যেটাকে বাহ্যিকভাবে তাকাইলে মনে হয় যে এই দুইটা সংঘর্ষপূর্ণ, অথবা কোরআন এবং হাদিসে যার সমাধান খুঁজে আমরা পাই না, এই তিনটা ব্যাপারে মাযহাব বা উলামায়ে কেরামের সিদ্ধান্ত, তাদের গবেষণার অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই। চাই মাযহাব যারা মানে ঘোষণা করে তারা হোক, অথবা যারা ঘোষণা দিয়ে মানে না তারা হোক, প্রত্যেকেই কোনো না কোনো ব্যাখ্যার, কোনো না কোনো মাযহাবের অবশ্যই অনুসরণ করেই থাকে। এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, কোরআন এবং হাদিসে পাকে স্পষ্ট নাই, অস্পষ্ট ব্যাপার, এটা কেন? কোরআন হাদিসে তো সব বিষয় স্পষ্ট হওয়ার দরকার ছিল, অস্পষ্ট আল্লাহ পাক কেন রেখে দিলেন? নবী পাক কেন অস্পষ্ট বিষয় রেখে গেলেন? কোরআন হাদিসের একমুখী বিধান হওয়ার দরকার ছিল, সংঘর্ষপূর্ণ বিধান কেন রয়েছে? কোরআন হাদিসে সব বিষয়ের সমাধান স্পষ্ট থাকার কথা, সেখানে কোনো কোনো বিষয়ের সমাধান আমরা কেন পাই না? এই তিন ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে, এর উত্তর হলো হিকমত আল্লাহ পাক ভালো জানেন। অনেক বিষয় আল্লাহ পাক অস্পষ্ট রেখেছেন, নবী পাক অস্পষ্ট রেখেছেন। অনেক বিষয় বাহ্যিকভাবে বিরোধপূর্ণ এই অবস্থায় রয়ে গেছে, অনেক বিষয় সরাসরি উল্লেখ নাই, সেটা গবেষণা করে আমাদের বের করতে হয়। এর হিকমত আল্লাহ পাকই ভালো জানেন। বাকি এমন বিষয় আছে, যদি কেউ, আমরা চ্যালেঞ্জ দিলাম, যদি কেউ দাবি করে কোরআন হাদিসে কোনো বিষয় অস্পষ্ট নাই, আমাদের কাছে আসুক, আমরা এমন শত শত বিষয় অস্পষ্ট দেখিয়ে দিব। যদি কেউ বলে কোরআন হাদিসে বাহ্যিকভাবে কোনো বিরোধ নাই, আমরা এই বাহ্যিক বিরোধপূর্ণ শত শত আয়াত হাদিস সামনে উল্লেখ করে দেখিয়ে দিব। যদি কেউ বলে কোরআন হাদিসে সব বিষয় উল্লেখ আছে, তবে আমরা এমন শত শত বিষয় দেখিয়ে দিব যার সমাধান কোরআন হাদিসে নাই, যেটা ইজতিহাদ নির্ভর। উলামায়ে কেরাম, গবেষক বৃন্দ, মুস্তাহিদিনে কেরাম ইজতিহাদ করে যুগে যুগে বের করতে হয়েছে। তাহলে আমাদের এই তিনটা বিষয় মাযহাব মানা ছাড়া উপায় নাই। এখন যদি কেউ প্রশ্ন করে উপায় নাই, এখন যদি কেউ প্রশ্ন করে হুজুর, মাযহাব মানার কথা কি কোরআনে পাকে রয়েছে, হাদিসে পাকে কি নির্দেশনা রয়েছে? অবশ্যই রয়েছে। আমরা খুব সংক্ষেপে
কোরআনে পাক থেকে, হাদিসে পাক থেকে দুই চারটা দলিল দিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। কোরআনে পাকের কয়েকটা আয়াত এই সম্পর্কে আছে। নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা না জানলে আহলে জিকির অর্থাৎ আহলে ইলমকে জিজ্ঞাসা করো। আহলে জিকির দ্বারা আহলে ইলম উদ্দেশ্য, এটা হযরত খতীব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন। এবং এই আয়াতে হযরত রুহুল মানির মুসান্নিফ হযরত আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাব রুহুল মানিতে উল্লেখ করেছেন যে এর দ্বারা উদ্দেশ্য সাধারণ মানুষ বা জনসাধারণ মাসলা মাসাইলের ব্যাপারে, জটিল মাসলার ব্যাপারে আলেম ওলামাদের কাছে ধর্ণা দিবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জেনে থাকো তো জানার জন্য আলেম ওলামাদের কাছে যাও, তাদের কাছে ধর্ণা দাও, তাদের কাছ থেকে জেনে নাও। কেউ প্রশ্ন করতে পারে যে হুজুর, এই আয়াতটা তো নাযিল হয়েছে মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করার জন্য। মক্কার কাফেররা এই কথা বলা শুরু করলো যে বিশ্ব নবী তো মানুষ, নবী তো মানুষ না হওয়া উচিত, নবী কোনো ফেরেশতা আসলে ভালো হতো। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে মক্কার কাফেরদেরকে বললেন, ইতিপূর্বেও যারা নবী হিসেবে এসেছেন ওনারা মানুষ এসেছেন। তোমাদের বিশ্বাস না হলে যাদের কাছে নবী এসেছেন, যারা আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, ওদের কাছে জিজ্ঞাসা করো ওদের নবীরা মানুষ ছিল কিনা। তাহলে তো এই আয়াতে মক্কাবাসীদেরকে মদিনাবাসী ইহুদিদের কাছে জিজ্ঞাসা করার কথা বলা হচ্ছে। যে কোনো আলেমের কাছে যে কোনো সাধারণ মানুষ মাসলা জিজ্ঞেস করবে এই কথা তো বলা হয় নাই। এরকমের প্রশ্ন যদি কেউ করেন তা আমরা বলবো আল ইবরাতু বিউমুমিল লফজ লা লিখুসুসিল মাওরিদ। একটা কায়দা আছে কোরআনে পাকের অসংখ্য আয়াত যেগুলো শানে নুজুলের কারণে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে, কিন্তু ওই আয়াত ওই ঘটনার সাথেই সম্পৃক্ত বা খাস নয়। কিয়ামত পর্যন্তের জন্য কোরআনে পাক ওই আয়াতটা কিয়ামত পর্যন্ত যে কোনো বিষয়ে সমাধানের জন্য ওই আয়াতটাকে পেশ করা যাবে, ওই সংশ্লিষ্ট সমাধান। মক্কাবাসীকে আহলে কিতাবদের কাছে জিজ্ঞেস করতে কেন বলা হয়েছে? যেহেতু মক্কাবাসীরা জানে না, নবীরা এই ইতিপূর্বে মক্কা শরীফে নবী আসেন নাই, না জানা বিষয়টা যারা জানে এদের কাছে জিজ্ঞেস করতে বলা হয়েছে। ঠিক তদ্রূপ কিয়ামত পর্যন্ত যারা জানবে না, যাদের ইলমের অভাব রয়েছে, ওনারা জাননেওয়ালা যুগ শ্রেষ্ঠ আলেমদের কাছ থেকে ধর্ণা দিয়ে মাসলা জেনে নিবে। কোরআনে পাকের আয়াত দিয়ে আমি প্রথম দলিল দিলাম। দ্বিতীয় দলিল, কোরআনে পাকে সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের আলেম ওলামাদেরকে মানো। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন ব্যাপারে তোমরা যদি মতবিরোধের সম্মুখীন হও, আলেম ওলামারা তখন কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তারা কোরআন এবং হাদিসের উপর গবেষণা করে সেই মতবিরোধের সমাধান বের করবেন। তাহলে আমাদেরকে এই আয়াতে বলা হয়েছে আল্লাহকে মানতে, আতিউল্লাহ, আতিউর রাসূল, রাসূলকে মানতে, ওয়া উলিল আমর, উলিল আমরকে মানতে বলা হয়েছে। উলিল আমর কারা? উলিল আমর হলেন ফকিহ, মুজতাহিদ, শরীয়তের ব্যাপারে বিশেষ জ্ঞান যাদের আছে, মুজতাহিদ, গবেষক যারা আছেন, তারা হলেন উলিল আমর। আমি বলছি না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাইসুল মুফাসসিরিন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবী, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, আতা ইবনে আবি রাবাহ, আতা ইবনে রাবাহ, আতা ইবনে সাইব, হাসান বসরি, আবুল আলিয়া, এই সমস্ত বড় বড় মুফাসসিরিন উলুল আমর দ্বারা ওলামাদেরকে বুঝিয়েছেন। যেমন নাকি ইবনে কাসিরের প্রথম খণ্ডের 530 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই মুফাসসিরিনদের এই বিষয়টা উল্লেখ করেছেন। এবং তাফসীর আবু সাউদের 2 নম্বর খণ্ডের 155 নম্বর পৃষ্ঠায়ও এই আয়াতের ব্যাখ্যায় উলুল আমর দ্বারা যে উলামায়ে কেরাম উদ্দেশ্য, মুজতাহিদিন কেরাম উদ্দেশ্য, ফকিহ উদ্দেশ্য, এটা তারা বলেছেন। এখন
কেউ প্রশ্ন করতে পারে, যদি বিরোধ হয়, আয়াতের শেষে তো আছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা যদি আপোষে তোমাদের মতবিরোধ দেখা দেয় তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দিকে রুজু করো, অর্থাৎ কোরআন হাদিস দেখো। আমরা বলবো এই আয়াতে মুস্তাহিদিনদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কারণ যে বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট আছে সেই বিষয়ে মুস্তাহিদিনদের মধ্যে কখনো ইখতিলাফ হয় না, মতবিরোধ হয় না। যে বিষয়ে কোরআন হাদিসে নাই বাহ্যিকভাবে স্পষ্টভাবে, সেই বিষয়ে মুস্তাহিদিনদের মধ্যে ইখতিলাফ হয়। তখন কি করবে? ফারুদ্দু ইলাল্লাহ রাসূল, তোমরা প্রত্যেকে গবেষণা করে, কোরআন এবং হাদিসের উপর গবেষণা করে তোমরা গবেষণার ফলাফল বের করো। ইজতিহাদ বা কিয়াসের দিকে ইশারা করা হয়েছে। তো আমি বলছিলাম কোরআনে পাকের এই আয়াতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়াও উলিল আমরকে মানার কথা বলা হয়েছে। উলিল আমর হলেন উলামায়ে কেরাম, উলিল আমর হলেন মুস্তাহিদিনে কেরাম, যাদেরকে মানতে হবে। কোরআনে পাকের তৃতীয় আয়াতটা আমি দলিল হিসেবে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইসতানবিতুনাহু মিনহুম। এটা সূরাতুন নিসার ৮৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি, কোন ভীতিকর ব্যাপার অথবা কোন নিরাপত্তার ব্যাপার, যদি নিরাপত্তার ব্যাপারে তাদের কাছে যদি খবর পৌঁছতো তখন তারা কি করতো? আযাউ বিহি, সেটাকে প্রচার প্রসার করে দিত মদিনার সাধারণ লোকেরা, অবুঝ মানুষেরা। আল্লাহ পাক বলছেন এই খবরগুলো যদি প্রচার প্রসার না করে, ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, যদি ব্যাপারটা শোনা কথা প্রচার প্রসার না করে এই শোনা কথাটা তাহকিক করার জন্য রাসূলুল্লাহর কাছে এরা আসতো, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, এবং তাদের মধ্য থেকে যারা বড় আলেম জ্ঞানী ওই সমস্ত সাহাবাদের কাছে যদি তারা বলতেন, লাআলিমাহু আল্লাযীনা ইসতানবিতুনাহু মিনহুম, তাহলে সাহাবায়ে কেরাম বা গবেষকরা ওই নিরাপত্তার সংবাদটা বা ভীতিকর সংবাদটা গবেষণা করে যাচাই বাছাই করে বুঝে নিতেন যে এটা কতটা সত্য কতটা মিথ্যা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকে কোনো বিষয় শুনে যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহ জিন্দা থাকলে রাসূলুল্লাহ থেকে তাহকিক না করবে, অথবা উলামায়ে কেরাম যারা বিজ্ঞ তাদের কাছ থেকে যতক্ষণ না যাচাই না করবে অতক্ষণ পর্যন্ত যে কোনো বিষয়ের উপর না বুঝে আমল করতে বা না বুঝে এটা প্রচার প্রসার করতে নিষেধ করা হয়েছে। এই আয়াতের মধ্যে সাধারণ মানুষকে আলেম ওলামাদের শরণাপন্ন হয়ে মাসলা বুঝে এরপরে আমল করতে বলা হয়েছে। এটাই তো তাকলিদ, এটাই অনুসরণ করা, এটাই মাযহাব মানা। কোরআনে পাকের আরো আয়াত আছে, আমি আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করতে চাই না, এই জন্য শুধু তেলাওয়াত করে যাচ্ছি। সূরা তাওবার ১২২ নম্বর আয়াত রয়েছে, মাযহাব মানা সম্পর্কে আমরা সেখানে প্রমাণ পাই। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, কেন তোমাদের মধ্য থেকে প্রত্যেক দল থেকে একটা উপদল বের হলো না যারা দ্বীনের ব্যাপারে বিশ্লেষণ গবেষণা করে ভালোভাবে পড়াশোনা করবে, এবং যখন তারা ফিরে আসবে নিজের স্বজাতির কাছে, স্বজাতিকে আল্লাহ পাকের ভয় ভীতি প্রদর্শন আল্লাহ পাকের প্রদর্শন করবে এবং আল্লাহ পাকের বিধানগুলো স্বজাতিকে বলবে। তাহলে বোঝা যায় প্রত্যেকটা লোক আলেম হওয়া এটা আল্লাহ পাকের বিধান এরকমও নয়। প্রত্যেকটা লোক আলেম হবে বিজ্ঞ হবে এমনটা হবে না। কেউ কৃষি কাজ করবে, কেউ অন্য কাজ করবে, কামাই রোজগার করবে, সবাই আলেম হবে না। একটা দলের মধ্যে একটা উপদল আলেম হবে। যখন এই উপদল তাদের কওমের কাছে ফেরত আসবে, অন্য অন্য যারা জানে না, যারা রিজিক অন্বেষণে ব্যস্ত, তারা এদের কাছ থেকে মাসলা জেনে নিবে। এটাই হলো মাযহাব। এবং আল্লাহ পাক পঞ্চম দলিল আমি দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সৎপথ প্রদর্শন করেন। সিরাতুল মুস্তাকিম কোনটা ব্যাখ্যা করেছেন আল্লাহ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে আমাদের পরিচালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। অন্য আয়াতে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, আয় আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন আপনি বলছেন তারা কারা? নবীগণ, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন,
তাদের পথে আমাদের পরিচালিত করুন। নবী, সিদ্দিক এবং শুহাদাদের পথ হলো মাযহাব। আমাদেরকে সরাসরি কোরআন দেখে হাদিস দেখে বলা হয় নাই, বরং বলা হয়েছে সিদ্দিকদের পথ অনুসরণ করার কথা, নবীদের পথ অনুসরণ করার কথা, শুহাদা এবং সালেহিনদের পথ অনুসরণ করার কথা। এটাই হলো মাযহাব মানা। এরপর আরো আয়াত রয়েছে, ওয়াত্তাবি'উ সাবিলা মান আনাবা ইলাইয়া। আয় আল্লাহ, যারা আপনার দিকে রুজু করেছে তাদের পথে আমাদের পরিচালিত করুন। আল্লাহ বাকি নির্দেশ দিয়েছেন, ওয়াত্তাবি'উ, আপনি অনুকরণ করুন ওই সমস্ত লোকদের, মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে রুজু করেছে। সংক্ষেপে কোরআনের আয়াতগুলো বলার পর তাকলিদ সম্পর্কে, মাযহাব মানা সম্পর্কে দুই চারটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। প্রথম হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিরমিজি শরীফের ৫ম খণ্ডের ৫৭০ নম্বর হাদিস, ৩৬৬৩ নম্বর, ৫৭০ নম্বর পৃষ্ঠায় ৩৬৬৩ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম, আমি জানি না আমি কতদিন তোমাদের মধ্যে থাকবো। ফাক্তাদু বিল্লাযীনা বা'দি আবী বকর ওয়া উমর, অতএব আমার পরে যারা আসবে তাদের অনুসরণ করবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের। রাসূলুল্লাহর পরে তাহলে বুঝে যায় আবু বকরের অনুসরণ করতে হবে, হযরত ওমরেরও অনুসরণ করতে হবে। হযরত ওমর আর আবু বকরই তো শেষ না, এরপরে তো 1400 বছর পার হয়ে গেছে। তাহলে তাদের অনুসরণ যারা করবে, সাধারণ উম্মত ওই সমস্ত ব্যক্তিবর্গেরও কি করবে? অনুসরণ করবে। এরপর আরেকটা হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফও রয়েছে ১ম খণ্ডের ৪১ নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফও ৪৪ নম্বর খণ্ডে রয়েছে। عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقى عالما اتخذ الناس رؤساء جهالا فسألوا فأفتوا بغير علم فضلوا وأضلوا। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইলমকে ছিনিয়ে নেবেন একেবারে ছিনিয়ে নেওয়ার মতো, এমন নয়। বান্দাদের থেকে ফুট করে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন সমস্ত ইলম, এমনটা হবে না। বরং আল্লাহ পাক ধীরে ধীরে ইলমকে ছিনিয়ে নেবেন। কিভাবে? আল্লাহ পাক ওলামাদেরকে আস্তে আস্তে করে উঠিয়ে নেবেন, ওলামাদের ইন্তেকাল হয়ে যাবে। ফলে এমন একটা অবস্থা দাঁড়াবে যখন আর আলেম খুঁজে পাওয়া যাবে না, আলেমের সংখ্যা কমে যাবে। আর সাধারণ মানুষ জাহেলদেরকে নিজেদের নেতা বানিয়ে নিবে। ওই জাহেলরা, মুখ্য লোকেরা, মানুষ যখন জিজ্ঞাসা করবে, জাহেলরা না জানা সত্ত্বেও মানুষের জিজ্ঞাসার উত্তর দিবে, না জেনেও ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা নিজেরাও পথহারা হবে, অন্যদেরকেও পথহারা করবে। তাহলে বোঝা যায় যারা জাহেল, অজ্ঞ, তাদের ফতোয়া দেওয়া, শরীয়ত সম্পর্কে কোনো কথা বলার অধিকার নাই। যদি বলে তারা নিজেরাও পথহারাবে, অন্যদেরও পথহারা করবে। শরীয়তের বিষয়ে একমাত্র ফতোয়া দিবে, জানাবে, মানুষের জিজ্ঞাসার জবাব দিবে উলামায়ে কেরাম। এটাও তাকলিদের প্রমাণ বহন করে যে সাধারণ মানুষ যারা জানে না, ওনারা আলেম থেকেই জানবে, যারা আলেম নয় তাদের কাছ থেকে জানবে না। যদি জানতে যায় তাহলে নিজেরাও পথহারাবে, অন্যদেরও পথহারা করবে। ৩ নম্বর হাদিস, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ইতাম্মু বি ওয়ালিয়াতাম্মা বিকুম মান বা'দাকুম, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। প্রিয় নবী ইরশাদ করেন, তোমরা আমার অনুকরণ করো এবং ওয়ালিয়াতাম্মা বিকুম মান বা'দাকুম, তোমাদের অনুসরণ করবে যারা তোমাদের পরে আসবে। তাহলে নবীজির জীবদ্দশায় নবীজিদের অনুসরণ করতে হবে। নবীজির ইন্তেকালের পর নবীজি সাহাবীদেরকে পরবর্তীরা অনুসরণ করবে। ঠিক তদ্রূপ যারা নবীজির সাহাবীর তরিকা অনুযায়ী চলবে, পরবর্তী ওনারা তাবেঈন তাদেরকে অনুসরণ করবে। তাহলে বোঝা যায় যে অনুসরণের ব্যাপারটা রয়েছে উম্মতের মধ্যে। হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব বুখারী শরীফের শরহ ফাথুল বারীতে তিনি লেখেন এই হাদিসের ব্যাখ্যায়, قيل معناه تعلموا مني أحكام الشريعة وليتعلم منكم التابعون بعدكم
ওয়াকাযা আতবাউহুম ইলা ইনকিরাজিদ দুনিয়া। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের অর্থ হলো, তোমরা আমার কাছ থেকে শরীয়তের ইলমগুলো শিখে নাও, তোমাদের পরবর্তীরা তোমাদের কাছ থেকে শিখবে, এমনই ভাবে কিয়ামত পর্যন্ত এক আগের ওয়ালাদের কাছ থেকে পরের ওয়ালারা শিখতেই থাকবে, দুনিয়া শেষ হওয়া পর্যন্ত। ফাথুল বারিতে এই ব্যাপারটা রয়েছে। এমনই ভাবে 4 নম্বর হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 240 নম্বর পৃষ্ঠা হাদিসটা রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এক সফরে ছিলাম, আমাদের এক সঙ্গী মাথায় পাথরের আঘাত লেগে মাথা ফেটে গেছে। ঘটনাচক্রে রাতের বেলায় তার স্বপ্নদোষ হয়ে গোসল ফরজ। ভোর রাত্রে উঠে ওই রোগী মাথা ফাটা ব্যক্তিটা অন্যদের জিজ্ঞাসা করলো যে আমি তায়াম্মুম করতে পারবো? অন্যরা সবাই বললেন যে না, তুমি তো পানি ব্যবহার করতে পারবে, তায়াম্মুম তোমার জন্য জায়েজ হবে না। ওই লোকটা তায়াম্মুম না করে পানি দিয়ে গোসল করার ফলে ক্ষতস্থানে পানি লেগে তিনি মারা গেলেন। পরবর্তীতে এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন, কাতালুহু কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক ওদেরকে হত্যা করুক, ওরা এই লোকটাকে হত্যা করে ফেলেছে। এরপর নবীজি বললেন, আল্লাহ আলা সাআলু ইজা লাম ইয়ালামু ফাইন্নামা শিফাউল আইয়্যিস সুআল। কেন তারা জিজ্ঞাসা করলো না? যেহেতু তারা মাসলা জানে না, মাসলাটা কেন জিজ্ঞাসা না করে আন্দাজে বলে দিল? কারণ জাহালত, অজ্ঞতার চিকিৎসা হইল প্রশ্ন করা। তারা না জেনে একটা ভুল ফতোয়া দেওয়াতে এই লোকটা গোসল করে মারা গেল, অতএব তারাই তাকে হত্যা করলো। তাহলে বোঝা যায় না জেনে কেউ কাউকে মাসলা দেওয়া যাবে না। যারা বিজ্ঞজন, যারা আলেম, যারা ফকিহ, তারাই জেনে বুঝে কোরআন হাদিস সামনে রেখে ফতোয়া দিবেন। সাধারণ মানুষ ফতোয়া দিবে না। এটাও তাকলিদের পক্ষে, মাযহাব মানার পক্ষে একটা দলিল। সাহাবায়ে কেরামও তাকলিদ করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া নামক এলাকায় মানুষকে সম্বোধন করে বললেন, ও মানুষ সকল, মান আরাদা আন ইয়াসাল আনিল কোরআন, যে ব্যক্তি কোরআন সম্পর্কে কোনো বিষয় জিজ্ঞাসা করবা, উবাই ইবনে কাবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। আর যে ব্যক্তি ফরায়েজ সম্পর্কে, তরকা সম্পত্তি কিভাবে বন্টন হবে সেই সম্পর্কে কোনো বিষয় জানতে চাও, যায়েদ ইবনে সাবিতের কাছে জিজ্ঞাসা করবে। আর যে ব্যক্তি ফিকহ সম্পর্কে কোনো বিষয় জানতে চাও, হযরত মুআজ ইবনে জাবালের কাছে জিজ্ঞাসা করবে। আর যে ব্যক্তি সম্পদ সম্পর্কে কোনো বিষয় জানতে চাও, সে আমার কাছে এসে জিজ্ঞাসা করবা, কারণ আল্লাহ পাক আমাকে সারা দেশের খাদেম বানিয়েছেন, আমি তোমাদের সর্দার, আমি তোমাদের খাদেম। রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয় ভিত্তিক বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হওয়ার নির্দেশ দিয়েছেন। এটাই নিয়ম, প্রত্যেক বিষয়ে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়। একজন ইঞ্জিনিয়ার যখন তার জ্বর হয়, ডাক্তারের কাছে সে শরণাপন্ন হয়, ডাক্তারের শরণাপন্ন হয়। একজন ইঞ্জিনিয়ার ডাক্তার, সে নিজের বিষয়ে বিজ্ঞ হওয়া সত্ত্বেও আদালতে যখন যায়, তখন সে উকিলের শরণাপন্ন হয়ে আদালতে যায়। এটা সারা বিশ্বের নিয়ম, এটা যৌক্তিক ব্যাপার। একটা মানুষ, সে জীবনেও কোরআন হাদিস পড়ে নাই, আজকে বুখারী শরীফের অনুবাদ পড়ে আলেম উলামা সবাইকে পাশ কাটিয়ে বড় বড় ফতোয়া দিয়ে বসছে। এটা তো দ্বীনের অধঃপতনের একটা সময়ের কথা। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে মাযহাবের ব্যাপারে আরো কোনো প্রশ্ন থাকলে তাদের ধর্ণা দিয়ে এই সমস্ত বিষয়, সংশয়, সন্দেহ দূর করে মাযহাবের অনুসরণ করে ভ্রান্তির পথ থেকে, ভ্রান্তিতা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বেঁচে থাকার, দূরে থাকার তৌফিক দান করেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার, বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك